দীপা ক্লিনিকে আমাদের বেটার বুক অপারেশন করা হয়, সিজার করা হয়। সিজার করার পরে ওখানে 6 দিন পরে ওখান থেকে রিলিজ করে দেয়। ওরা রিলিজ করে দিয়ে বাসায় নিয়ে আসার পরে তারপরে তার অবস্থা কেমনেই খারাপ। পরে আমরা সদর হাসপাতালে ভর্তি করি। সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা কেমনেই খারাপ। সদর হাসপাতালে ভর্তি করার পরে ওনারা বলেছে যে হচ্ছে তার পেটের ভিতরে ন্যাকড়া দেওয়া রয়েছে। আজ বুয়া চিকিৎসার জন্যই মৃত্যু হইলে ডাক্তার সিজার করার পরে 3টে টানা পেটের মধ্যে থই দিয়েছিল। তারপরে বুয়া চিকিৎসার জন্য আজ ওর মৃত্যু হলে ঢাকায় নিয়ে যায় ভর্তি করে থইছিল। আইসিড খাই কাল মারা গেছে। দীপা ক্লিনিক, এই দীপা ক্লিনিকের ডাক্তারের আমরা শাস্তি চাই, আর কোনো মেয়ে যাতে এরকমভাবে মৃত্যু না হয়। যে হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পরে যে মৃত্যু হবে ডাক্তারের দোষে, আজীবন কোনো মেয়ের যেন এরকম মৃত্যু না হয়। সে আমার বেটার বউ, আমার বাড়ির বেটার বউ, সে আমার বাসুরের বেটার বউ। আমার বউ দীপা ক্লিনিকে ভর্তি করার পর ওরা ভুল চিকিৎসা করে মেরে ফেলাইছে। এটা আমি বিচার চাই। 6 কেজি 6 থেকে 7 কেজি পুষ বের করছে, যা বাংলাদেশের আমার মনে হয় এটা বেহল। করার পর ডাক্তাররা বলে এই রোগী সিজার করছে কে। পরে বলছি পাবনা জেলার হচ্ছে এরকম একটা ক্লিনিকের নাম দীপা। আমার মনে হয় দীপা ক্লিনিকের কোনো ফিটনেস নেই। আপনারা যে দেখতে পারেন মনসুর আলী কলেজের সামনের দীপা ক্লিনিক, ওনার কোনো ফিটনেসই নেই। ফিটনেস থাকলে পরে ক্লিনিক তো আরও আছে, এরকম হয় না। এর আগেও দীপা ক্লিনিকে অনেক রোগী মারা গেছে। আমরা এর একটা সুস্থ বিচার চাই। আমার ভাবিকে ঢাকায় নেওয়ার পর সার্জারি করার পর আইসিইউতে ছিল সে 7 দিন। অনেক টাকা পয়সা আমরা ব্যয় করছি। আইসিইউতে একটা রোগী রাখতে কত টাকা লাগে আপনারা অবশ্যই জানেন। আইসিইউতে রাখার পর আমার ভাবি গতকালকে মারা গেছে। আমি নিজে উপস্থিত ছিলাম, তার লাশ আমি নিজেই বহন করছি, নিজেই নিয়ে আসছি। ওখান থেকে ডাক্তাররা বলছে হয়তো ভালো কোনো চিকিৎসা, ভালো কোনো ডাক্তার দিয়ে যদি সিজার করতো হয়তো আমার ভাবিটা মারা যেত না। এতটুকু একটা গজ রাখছিল, গজটা ভিতরে থাকার কারণে পেট ফুলে পচে সব কিছু নাড়ে ভুড়ে পচে গেছে। এটাকে একটা ভুল চিকিৎসা না? আপনারা কি বলেন? অবশ্যই ভুল চিকিৎসার জন্য আমার ভাবি মারা। এবং আমরা জিয়ার সাথে যোগাযোগ করছি যে আমাদের ভাবির এরকম সমস্যা কিছু বলেন। জিয়া আমাদেরকে বলে আমরা কি করতে পারি, আমরা তো করেই দিছি। আরও হুমকি ধামকি দিচ্ছে যে কারো কিছু বলো না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। আমাদেরকে বলতেছে যদি তোমরা এরকম সাংবাদিকের কাছে বলে থাকো তাহলে হয়তো কেস করে রাশ উঠাবো। আসলে একটা রাশ উঠালে কত কিছু হয় না হয় সে বাপ মাই জানে। আমার ছোটো ভাইরা খুব অসুস্থ, এনার বউ কোনো কথাই বলতে পারতেছে না। ওকে পাবনা হাসপাতালে আমরা ভর্তি করছিলাম, কালকে সকালে নিয়ে আইছি। আমরা জনগণের কাছে, মিডিয়ার কাছে এটাই চাই, এটার একটা সুষ্ঠু বিচার। দীপা ক্লিনিকের আমরা একদম মনে করেন বন্ধ করার একটা সিদ্ধান্ত দাবি জানাচ্ছি। দীপা ক্লিনিক বন্ধ হোক। আর জিয়া আর ডাক্তার এর হচ্ছে সুষ্ঠু একটা বিচার চাই, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিশেষভাবে